হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজ একটি শর্ট কোশ্চেন পার্ট 7 নিয়ে উপস্থিত হয়েছি। এই সেটে মোট 36 নম্বর আছে, মানে 36 নম্বর থাকবে। আর আমি আগের ভিডিওতে বলে এসেছি যে 30 নম্বর করে থাকবে, এটা ভুল বলেছি। তোমাদের ভূগোল থেকে 36 নম্বর শর্ট কোশ্চেন থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। শুরু করা যাক। প্রথম দেখো, এ নম্বর দাগে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, হিমবাহ সৃষ্টি হ্রদ হল কোরি হ্রদ। পরের প্রশ্ন, নিচের কোন প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়? উত্তর হচ্ছে ভূমিকম্প। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে মেরুপ্রবাহ তৈরি হয় আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম হল ফন। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্ট রোগটি হল আমাশা। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ভাষা। আমি শুধু অপশনের উত্তরগুলো বলে যাচ্ছি, ভালো করে দেখে নিও। আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে লিখে মুখস্থ করলে সব থেকে ভালো মনে থাকে। তাই যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এগুলো পারলে খাতায় লিখে রেখে মুখস্থ করবে, আশা করি উপকার আসবে তোমাদের। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে? এটা হবে অপশানে কূপ ও নলকূপ। পরের প্রশ্ন, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল বিহার। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। পরের প্রশ্ন, ভারতের একটি প্রশাসনিক শহর হল চণ্ডীগড়। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের RF হয় 1:, অপশন এ। পরের প্রশ্ন, এবার বিভাগ খাওয়াতে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশের স্বলেখ এবং অশুদ্ধ হলে যে কোনো 6টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, শুদ্ধ। পরের প্রশ্ন, কুয়াশা একটি অধঃক্ষেপণের রূপ, অশুদ্ধ। পরের প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, অশুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য হল ঝাড়খণ্ড, অশুদ্ধ। পরের প্রশ্ন, কারওয়া জাফরান চাষের জন্য বিখ্যাত, শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, অশুদ্ধ। এবার দেখো পরের দাগে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ বদলে তাকে বলে পর্যায়ন। পরের প্রশ্ন, চিনুক বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন স্থানে দিনে জোয়ার হয় 2 বার? কাশ্মীর উপত্যকা, পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণীর দ্বারা বেষ্টিত। পরের প্রশ্ন দেখো, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো অক্টা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার। পরের প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রক স্প্রে ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে CFC গ্যাস নির্গত হয়। এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও, প্রত্যেকটির মানে 1 করে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্গ। পরের প্রশ্ন, শৈবাল সাগর কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে? আটলান্টিক। পরের প্রশ্ন, একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলো প্লাস্টিক। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। পরের প্রশ্ন, ভারতের একটি অর্থকারী ফসলের উদাহরণ হলো চা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন।
এবার বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো। ইসরো, মহাকাশ গবেষণা কেন্দ্র, ভেম্বানাথ কেরল, আঁধি রাজস্থান, কান্ডালা ভারতের শুল্ক মুক্ত বন্দর। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা ভিডিওটি দেখে এসো। আর যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এগুলি খাতায় লিখে রাখবে, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। আর টেস্ট ও ফাইনালে যেগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষার সময় খুবই কম, তাই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে শুরু করো। আর টেক্সট বইটা ভালো করে পড়ো, টেক্সট বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই টেক্সট বইটা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে।